আসসালামু আলাইকুম। আমি যে থাম্বনেলটি ক্রিয়েট করেছি এখন এটি নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আগে বলে রাখি যে আসলে দেখেন, আপনারা কিন্তু ভিডিওর নিচে কেউ আজে বাজে কমেন্ট করবেন না, কারণ এই ভিডিওটা আপনার জন্য না হলেও অন্যজনের জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনার জন্য এই ভিডিওটি না হয় তাহলে স্কিপ করে দিয়ে চলে যাবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে 26 তারিখের আগে সকল ভাতার টাকা দেওয়ার নির্দেশ। এখন পর্যন্ত কিন্তু কোনো ইউটিউবারে আপনাদেরকে বলতে পারে না যে আসলে ভাতার টাকাটা কবে দেওয়া হবে। সবাই শুধু ভিডিও তৈরি করে যে হ্যাঁ ভাতার টাকা পাবেন, এবং হচ্ছে যে লোভনীয় কিছু ট্যাগ দেয় বা লোভনীয় কিছু কিওয়ার্ড দেয় বা লোভনীয় কিছু থাম্বনেল তৈরি করে যে আগামীকাল আসতেছে বা পরশুদিন আসতেছে বা ভাতার টাকা বৃদ্ধি করা হয়েছে, এরকম কিছু বলে। তো এগুলো নিয়ে এখন আলোচনা করব, এর জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে এখানে আসলে 26 তারিখের আগে কথাটা বলার অর্থ কী, এবং 26 তারিখের আগে আপনারা যে ভাতার টাকাটা পাবেন তো এটার প্রুফ কী, এগুলো আপনাদেরকে তো অবশ্যই জানতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে ভাতার টাকা যে 26 তারিখে যে আসবে, এর একটা মূল ফ্যাক্ট হচ্ছে যে আসলে দেখেন, আপনাদের যে ভাতার টাকাটা আপনারা এর আগে পেয়েছেন সেটা পেয়েছেন হচ্ছে আপনাদের জুন মাসে। তো জুন মাস অনুযায়ী এখন কিন্তু আপনাদের হচ্ছে লাস্ট 90 ডেজ যেটা, সেটা কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে। তো যেহেতু ওভার হয়ে গেছে আর আপনাদের যে ভাতার অ্যামাউন্টটা এটা পেমেন্ট করা হয়, এটা কিন্তু লাস্ট 90 দিনের আগেই এটার পেরোল তৈরি করার নির্দেশ চলে আসে। যখন হয়তো 85 দিন বা 80 দিন হয়ে যায়, তখনই কিন্তু সমাজসেবা অফিসে একটি করে চিঠি আসে প্যারোল তৈরি। তো সেই চিঠিগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটি উপজেলায় চিঠিগুলো প্রেরণ করেছে। আর এখানে 26 তারিখ উল্লেখ করার একটাই মূল কারণ যে আপনারা জানেন যে ইসলাম ধর্মে দুইটি বড় উৎসব, সেটি হচ্ছে যে ঈদ, এই সময় ভাতার টাকা দেওয়া হয়। আর আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় একটি জনগোষ্ঠী, তা হচ্ছে যে হিন্দুদের হচ্ছে শারদ শুভেচ্ছা, অর্থাৎ মনে করেন যে দুর্গাপুজো। তো এই দুর্গাপুজোটা কিন্তু হচ্ছে লাস্ট যেটা হচ্ছে যে তাদের পূজার সমাপ্তি করা হবে, এটা হচ্ছে যে 26 তারিখ। তো সেই অনুযায়ী বাংলাদেশ সরকার শারদ শুভেচ্ছা অনুযায়ী সবাইকে কিন্তু ভাতার টাকাটা প্রেরণের নির্দেশ দিয়েছে। তো এটা যেহেতু নির্দেশ দিয়েছে, এটা কিন্তু 21 তারিখ থেকে শুরু করে 26 তারিখের মধ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা নিম্ন আয়ের পেশার মানুষ রয়েছে, তো তাদের এই ভাতার টাকাগুলো কিন্তু সম্পূর্ণ করা হবে। এবং সেই সাথে দেয়া হবে হচ্ছে আপনাদের গর্ভবতী ভাতার টাকাটা, এবং বয়স্ক ভাতার টাকাটা বৃদ্ধি করে প্রতি মাসে 600 টাকা করা হয়েছে, এবং সেই অনুযায়ী 1800 টাকা পাবেন। এবং প্রতিবন্ধী ভাতার টাকাটা এটাকে বৃদ্ধি করে প্রায় 3000 টাকা করা হয়েছে। আর হচ্ছে আপনাদের যে বিধবা ভাতাটাই আছে, এটাকে বৃদ্ধি করে 1650 টাকা হয়েছে। এই টাকাগুলো আপনারা পাবেন। তবে এই টাকাগুলো দেওয়ার আগে কিন্তু একটি প্রতারক চক্র এবার আপনাদের তথ্যগুলো জোগাড় করে আপনাদেরকে ফোন দিচ্ছে যে আপনাদের টাকা বৃদ্ধি করা হয়েছে, যার জন্য ওটিপি কোড বা পিন কোড চাচ্ছে। ওটিপি কোড এবং পিন কোড দেওয়া হতে বিরত থাকুন। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল, ধন্যবাদ।